এটা দাদুর তিনটে ছেলে। আমরা চাইল্ড সিলেক্টর ইউজ করছি এখানে গ্রেটার দ্যান চিহ্নটা প্রোভাইড করে। এবার আমরা স্প্যান লিখবো, মানে দাদুর যে প্রত্যেকটা ডাইরেক্ট, মানে দাদুর যে ডাইরেক্ট ছেলে তার একটা স্প্যান ট্যাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। কাকা আমাদের একটা স্প্যান ট্যাগ, বাবা এটাও একটা স্প্যান ট্যাগ, জেঠুও একটা স্প্যান ট্যাগ। সেইভাবে আমরা ডিসেন্ডেন্ট যেমন লিখেছিলাম তেমনই লিখবো, শুধু মাঝখানে একটা আমাদের থাকবে গ্রেটার দ্যান চিহ্ন। এটা দেওয়ার পর আমরা যদি এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, অর্থাৎ আমরা ধরুন এখানে একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড দেবো যারা দাদুর ডাইরেক্ট ছেলে, অর্থাৎ কাকা, বাবা, জেঠু। এটা করার পর যদি আমি সেভ করি কি হবে, কাকা, বাবা, জেঠু কালার পেয়ে গেছে। অর্থাৎ আমাদের যেটা কাজ ছিল দাদুর যে তিনটে ছেলে তাদেরকে কালার প্রোভাইড করার, সেটার আমাদের কোয়েরিটা সলভ হয়ে গেছে। এটাই আমাদের প্রবলেম ছিল, প্রবলেম স্টেটমেন্ট ছিল, সেটা আমরা সলভ করে ফেলেছি সিম্পল, শুধুমাত্র একটা চাইল্ড সিলেক্টর ইউজ করে। এটাই হলো চাইল্ড সিলেক্টরের কাজ, অর্থাৎ প্যারেন্ট আমাদের দাদু, তার যে ডাইরেক্ট ছেলে তারা যেন একেবারে কালার পেয়ে যায় সিম্পল 2 লাইনের সিএসএস এর মাধ্যমে। এটাই হলো চাইল্ড সিলেক্টর। আশা করি ক্লিয়ার। বলবেন একবার। আমি তাহলে এগিয়ে যাব আজকের আমাদের ফ্লেক্স বক্সের দিকে। এটা একটু ইন্টারেস্টিং হবে, সবাই এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড পড়ানোর জন্য। তো চাইল্ড সিলেক্টর ক্লিয়ার কিনা একবার বলবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারি। জিৎ দাস বলছেন আরেকবার স্যার, আরেকবার পসিবল না, আমাদের এগিয়ে যেতে হবে। পুরোটাই সেম কালার এসেছে স্যার। চেষ্টা করুন আপনি, আমি যেমন ভাবে করলাম, অর্থাৎ ডিভের মধ্যে আমরা যেভাবে লিখছি এখানে স্ট্রাকচারটা ফলো করবেন। এখানে যদি ভুলভাল থাকে তাহলে একটু ইস্যু হতে পারে। আমাদের প্যারেন্ট ট্যাগ দাদু, সেটা আমরা একটা ডিভ ট্যাগ রেখেছি, তার মধ্যে যে কটা আমাদের ছেলে তারা হচ্ছে স্প্যান ট্যাগ। এইভাবে দেখবেন যে এটা আপনাদের স্ট্রাকচার ফলো আছে কিনা। আজ বুটস্ট্র্যাপ হবে, আজ হবে না, আমি ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বুটস্ট্র্যাপ দেখিয়েও দেবো কিছুটা। ডিসেন্ডেন্ট আর চাইল্ডের ডিফারেন্সটা একবার বলবেন। ডিসেন্ডেন্ট মানে আমাদের এক লাইনে, মানে একটা হায়ারার্কি, মানে যেটা আমাদের এক লাইনে থাকবে, আমরা পর পর প্রত্যেকটাকে সিলেক্ট করার জন্য ডিসেন্ডেন্ট ইউজ করব। আর চাইল্ড সিলেক্টর আমরা ইউজ করব শুধুমাত্র যখন আমাদের ডাইরেক্ট চাইল্ড, যারা প্যারেন্টের ডাইরেক্ট চাইল্ড, তাদের যখন সিলেক্ট করব তখন আমরা চাইল্ড সিলেক্টর ইউজ করব। কালকের প্রজেক্ট সাবমিট করব কোথায়? ফেসবুকে করুন, আমাকে করুন, কোনো অসুবিধা নেই, আপনার নিজের ম্যাটার, সেটা নো ইস্যু। চেষ্টা করবেন ফেসবুকে পোস্ট করে দেওয়ার, এটা একটা আমাদের ড্রিল করতে হয় আমাদের। যিনি বলছিলেন চাইল্ড সিলেক্টর বুঝতে পারেননি, আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন, আমি তার জন্য এক্সট্রা করে আমি বুঝিয়ে দেবো, চিন্তা করবেন না। জিৎ দাস আশা করি আপনার নাম ছিল, আমার খেয়াল নেই, তো আশা করি সেটাই আপনি ছিলেন। তো আমি আপনাকে বুঝিয়ে দেবো, চিন্তা করবেন না, লাস্ট অব্দি আমাকে কোয়েরি করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো। চলুন আমাদের আজকে, এবার আমরা চলে আসবো আমাদের ফ্লেক্স বক্সের দিকে, অর্থাৎ ফ্লেক্স বক্স কি কাজ করে। এখানে দেখবেন লিখে রেখেছি দা ইনফেমাস ফ্লেক্স বক্স, মানে ফ্লেক্স বক্স এত পরিমাণে ইউজ হয় যেটা যদি আমরা না জানি তাহলে সিএসএস করা আমাদের ব্যর্থ। এটা আমাদের শেখা মাস্ট। মানে ফ্লেক্স বক্সই আমাদের ধরুন ডিজাইনিং এর একটা ব্যাকবোন, যেটা আমরা এখন বুঝতে পারবো না, কিন্তু যখন আমরা স্টাইলিং এর পারপাসে দেখবো তখন দেখবো ফ্লেক্স বক্স আমাদের কতটা মানে ইজি করে দেয় আমাদের লাইফ স্ট্রাকচারিং এর ক্ষেত্রে, এটা আমরা দেখবো। এবার অনেকের কোয়েরি ছিল যে স্যার ডিভ এবং স্প্যানের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। ডিভ এবং স্প্যান তো দুটোই র্যাপার ট্যাগ আপনি বলেছিলেন, অর্থাৎ দুটোই আমাদের ভিতরে কোনো ট্যাগ রাখার জন্য ইউজ করা হয়। তাহলে ডিভ এবং স্প্যান ট্যাগের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা খাতা পেন নিয়ে যিনি বসে আছেন তিনি লিখবেন। বেসিক ডিফারেন্স হলো একটা ব্লক লেভেল এলিমেন্ট আর একটা ইনলাইন এলিমেন্ট। ইনলাইন কথার অর্থ আমি কি বলেছিলাম সিএসএস এর ক্ষেত্রে, যে এক লাইনে যেটা থাকে, তো সেটার সঙ্গে এটাকে রিলেট করবেন না, এটা একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট সেটা আমি এবার আসবো। ডিভ এবং স্প্যানের মেন ডিফারেন্স, ডিভ হলো ব্লক লেভেল আর আমাদের স্প্যান ট্যাগ হলো ইনলাইন এলিমেন্ট। দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় চলুন কোডে গিয়ে দেখে নেওয়া যাক। প্র্যাকটিস সেই সাথেই আমরা বুঝতে পারবো যে আসল ডিফারেন্সটা কোথায় আসবে। তো আমরা সিম্পল ভাবে যেমন ডিভ ট্যাগ একটা লিখি তেমনই একটা ডিভ ট্যাগ লিখবো। দেখবেন ভালো করে, এখানে আমি ডিভ লিখলাম, এন্টার প্রেস করলাম, আমাদের ডিভ লিখে এন্টার প্রেস করলাম, আমাদের একটা ডিভ ট্যাগ আমাদের সামনে চলে আসলো।
এর ভেতর গিয়ে আমরা লিখবো ধরুন 10 ওয়ার্ডের একটা লরেন ইপসাম অর্থাৎ ডামি টেক্সট। লেখার সঙ্গে আমরা এটাকে সেভ করব। সেভ করলে আমাদের আউটপুটে কিছুটা এরকম দেখাবে। নো ব্রেনার, এটা সবাই আশা করি করতে পারবেন। এবার যদি এটাকে আমরা করে করতে পারি তো আমাদের সিমিলার ওয়েতে একটা স্প্যান ট্যাগও আমরা নেব। নেওয়ার পর একবার লরেম 10 মানে 10 ওয়ার্ডেরই একটা লরেম ইপসাম আমরা জেনারেট করব। দুটোই যেন 10 ওয়ার্ডের হয়, তাহলে ডিফারেন্সটা ভালো বোঝা যাবে। দুটোই আমরা জেনারেট করলাম, অর্থাৎ দুটোই আমাদের 10 ওয়ার্ডের হলো। ডিভ নিলাম, ডিভের ভেতর 10 ওয়ার্ডের একটা লরেম নিলাম, অর্থাৎ লরেম 10 লিখে আমরা এন্টার প্রেস করলাম, আমাদের ডিভের ভেতর একটা 10 ওয়ার্ডের লরেম ইপসাম চলে আসলো। স্প্যান লিখে আমরা সেম কাজটা করলাম, আমাদের সামনে চলে আসলো। এবার ডিফারেন্সটা আপনারা হয়তো খালি নজরে দেখে বুঝতে পারবেন না। এটাকে আমাদের যদি বুঝতে হয় তাহলে আমরা কি করব? আমরা সিম্পলি লিখবো div, মানে আমরা div এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি। আমাদের উপরে সব কোড কমেন্ট আউট রয়েছে, সেই কারণে আমি এখানে এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি। তো div এলিমেন্ট সিলেক্টর আমরা ইউজ করলাম, করে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। সিম্পল অ্যাজ দ্যাট। সেম ভাবে আমরা স্প্যানেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। জাস্ট গিভ মি মিনিট। ওকে, এটাকে আমরা দেবো ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড কালার। চলুন ব্লু দিয়ে দিই। দিয়ে দেওয়ার সাথে এখন হয়তো ছোট রয়েছে উইন্ডোটা, বুঝতে পারবেন না। ভালো করে দেখবেন আমি কি করলাম। একটা ডিভ নিলাম, তার ভেতর আমরা একটা লরেম ইপসাম লিখলাম। সেম সিমিলার ভাবে আমরা একটা স্প্যান ট্যাগ দিলাম এবং তার ভেতরেও আমরা একটা লরেম ইপসাম লিখলাম। নেক্সট শিওর করবেন দুটো লরেম ইপসাম সেম বাড়িয়ে দিন, কিন্তু 10 ওয়ার্ডের বেশি রাখলে আপনার উইন্ডো যদি ছোট হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না। 10 ওয়ার্ডের লরেম ইপসাম আমরা এখানে লিখলাম। লেখার পর এবার আমরা চলুন উইন্ডোটাকে বড় করি, অর্থাৎ আমাদের যে ডিভ এবং স্প্যানের যে বেসিক ডিফারেন্স এবার আমরা দেখে বোঝার চেষ্টা করি যে এটার ডিফারেন্সটা কোথায়। রেড কালারের আমাদের কি ছিল? এটা ছিল আমাদের ডিভ। ব্লু কালারের কি ছিল? এটা ছিল আমাদের একটা স্প্যান। দুটোই দেখবেন 10 ওয়ার্ডের, মানে আমি বলেছিলাম দুটোই 10 ওয়ার্ডে রাখার চেষ্টা করুন, দুটোই আমাদের 10 ওয়ার্ডেরই আছে। এবার ডিফারেন্সটা কি আপনারা খালি নজরে দেখে বুঝতে পারছেন যে ডিভ আর স্প্যানের মধ্যে ডিফারেন্সটা কোথায়? খালি নজরে দেখে আপনারা কি বুঝতে পারছেন? আমি একবার জিজ্ঞেস করি, একবার আমি এটাকে স্ন্যাপ করে দিই পাশে, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। আমি এবার জিজ্ঞেস করব যে আপনারা বুঝতে পারছেন কিনা যে ডিভ এবং স্প্যানের মধ্যে খালি নজরে দেখে আপনারা কি এটাকে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে? গিভ মি আ মিনিট, আমি চ্যাট বক্সটা অন করি। এবার বলুন যে ডিভ দেখে আপনারা বুঝতে পারছেন কিনা, ডিভ এবং স্প্যানের মধ্যে ডিফারেন্সটা কি সেটা কি বুঝতে পারছেন কিনা? একবার খালি নজরে বলুন যে ডিফারেন্সটা কোথায়। যারা বুঝতে পারছেন না কোনো অসুবিধা নেই, আমি বলবো অবশ্যই। আমি জিজ্ঞেস করছি যে দেখে বুঝতে পারছি একটা শর্ট, অবশ্যই এটা একটা ভালো এক্সাম্পল। হ্যাঁ, ডিভ পুরো উইথ নিয়েছে, একদম স্যার চিন্ময়বাবু একদম ঠিক, এটাই আমি শুনতে যাচ্ছিলাম। ডিভ পুরো উইথ নিয়ে নিয়েছে। উইথের ব্যাপারে আমরা আসবো। কালারটা বেরিয়ে গেছে, একটা আর বেরোয়নি। হ্যাঁ একদম, এটাও বলা যায়। ভেরি গুড, সুন্দর অবজারভেশন স্কিলস। সরি স্যার, একটু দেরি হয়ে গেল ক্লাসে ঢুকতে, আরেকবার। ওকে, আর একবার আমি বলছি, অসুবিধা নেই, আমি বলবো, অবশ্যই বলবো। ব্যাকগ্রাউন্ড কালার এরিয়া, মাঝে মাঝে ভয়েসটা রিপ্লে হচ্ছে। রিপ্লে আমার সাইডে হওয়ার কথা নয় স্যার, কেননা আমার পাশে কোনো স্পিকার নেই। একবার নিজের পাশে দেখুন কোনো স্পিকার আছে কিনা, আপনার স্পিকারে একো হয়ে হয়তো রিপিট হতে পারে। একটা ডাইরেক্ট লিংক, একটা লিংক ব্রেক করলো। ওকে, আমাদের হচ্ছে না। হ্যাঁ, আমি ওই জন্যই বলছি আপনাদের হয়তো হবে না। ওকে, আচ্ছা। অনেকে বলছেন একটার কালার বেরিয়ে গেছে, একজন বলছেন পুরো উইথ নিয়ে নিয়েছে। আসল ডিফারেন্সটা কোথায় এবার আমি বলি। ডিভের ভেতর আমাদের কন্টেন্ট আছে 10 ওয়ার্ড, অর্থাৎ এর লেন্থ আমাদের 10ই। কিন্তু একটা জিনিস নোটিস করুন, 10 ওয়ার্ডের থাকা সত্ত্বেও আমরা যখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করলাম, এ নিজের থেকে মানে লেন্থের থেকে বাইরে, অর্থাৎ এতটুকু জায়গা নিজে অ্যালোকেট করে নিয়ে পুরো স্ক্রিনের উইথ, অর্থাৎ পুরো স্ক্রিনের চওড়া যে অংশ সেটা নিয়ে নিয়েছে। ভালো করে দেখবেন, আমাদের আছে কিন্তু 10 ওয়ার্ডের, কিন্তু থাকা সত্ত্বেও আমাদের বাইরে পুরো স্ক্রিনের উইথ, মানে এক্সট্রা যে অংশটুকু এখানে দেখছেন, এটা ধরুন পুরো স্ক্রিনের উইথটাকে যদি আমরা ধরি, সেটাই আমাদের এখানে নিয়ে নিয়েছে, ইররেসপেক্টিভ অফ আমাদের লেন্থ কতটা। প্যান কিন্তু সেটা করেনি।
একবার দেখবেন স্প্যান কিন্তু নিজের মাস্ত মলা, সে নিজের জায়গাটুকু নিয়েই বসে আছে। সে যেটুকু তাকে অ্যালোকেট করা হয়েছে, অর্থাৎ যার কন্টেন্টের লেন্থ যেইটুকু, সে সেইটুকু নিয়েই বসে আছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা এটাই। এবার এটাকে যদি আমরা কোডের ভাষায় বলি যে বেসিক ডিফারেন্স, আমাদের ডেফিনিশনটা কি হবে, সেটা হলো লিখে রাখবেন, div হলো আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। অর্থাৎ এ নিজের জায়গা, মানে যদি আমাদের উইডের থেকে আমাদের কম জায়গাও থাকে, অর্থাৎ ডিভের ভেতর যদি আমাদের কম লেন্থের যদি কোনো কন্টেন্ট থাকে, সে সেটা দেখবে না, সে পুরো জায়গাটাই নেবে। সেই কারণে এটাকে বলবো আমরা ব্লক লেভেল এলিমেন্ট। ডিভ যেমন আমাদের একটা ব্লক লেভেল এলিমেন্ট, তেমনই আরো ব্লক লেভেল এলিমেন্ট আছে, সেগুলো আপনারা নিজেরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়ে চেক করতে পারেন। হেডিং আই গেছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, আমার ঠিক খেয়াল নেই। কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট চেনার একটাই উপায়, সেটা হলো একটা এলিমেন্ট আপনারা জেনারেট করুন, করে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করুন। সে যদি পুরো স্ক্রিনের চওড়াটা পাশটা নিয়ে নেয়, অর্থাৎ পুরো স্ক্রিনের উইডথটা সে যদি নিয়ে নেয়, তাহলে বুঝবেন সেটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। এবং স্প্যানকে আমরা দিলাম সেম লেন্থের ওয়ার্ড, কিন্তু সে নিল না, অর্থাৎ সে নিজের জায়গার মধ্যেই থাকছে। সেই কারণে এটাকে বলবো আমরা ইনলাইন এলিমেন্ট। ডিভ আমাদের ব্লক লেভেল, অর্থাৎ যে ট্যাগ গুলো অথবা যে এলিমেন্ট গুলো আমাদের ডিসপ্লের পুরো উইথ নিয়ে নেয়, সেগুলো আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। আর যেগুলো শুধুমাত্র কন্টেন্ট যেটুকু, সেইটুকুই আমাদের মানে স্পেস নেয় পুরো ডিসপ্লের মধ্যে, এটা হলো আমাদের ইনলাইন এলিমেন্ট। এটাই হলো বেসিক ডিফারেন্স। নিজেরা ট্রাই করবেন, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে বেসিক ডিফারেন্সটা কোথায়। যে কোনো ট্যাগে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করুন, সে যদি পুরো স্ক্রিনের উইডথটা নিয়ে নেয়, তাহলে সে ব্লক লেভেল। সে যদি না নেয়, তাহলে সে ইনলাইন। এটাই হলো বোঝার একমাত্র সহজ উপায়, যেটা আমি পার্সোনালি ফলো করি। বলতে পারেন প্রো টিপ, এটা সবাই করতে পারেন, করলে আপনারা বুঝতে পারবেন। যিনি বলছিলেন লেট করে জয়েন করেছেন, তার জন্য আমি একবার বলে দিই আমরা কি করলাম। আমরা সিম্পল একটা ডিভ ট্যাগ দিলাম, তার ভেতর আমরা একটা কন্টেন্ট লিখলাম, এবং আমরা একটা স্প্যান ট্যাগ নিলাম, তার ভেতরেও আমরা একটা কন্টেন্ট লিখলাম যেটা আমাদের সেম লেন্থের। অর্থাৎ ডিভের ভেতর আমরা লরেম 10 লিখবো, মানে 10 ওয়ার্ডের লরেম ইপসাম, আর স্প্যানের ভেতরেও আমরা 10 ওয়ার্ডের লরেম ইপসামই লিখবো। একবার দেখবেন, আমি এটা লাস্টে গিয়ে রিপিট করবো আবার। তো যিনি বলছিলেন রিপিট করার কথা, দুটোই সেম লেন্থের যেন হয় সেটা সবাই মেকশিওর করবেন। করার পর আমরা এলিমেন্ট সিলেক্টর ইউজ করেছি, অর্থাৎ ডিফকে ডিফ নাম দিয়ে সিলেক্ট করেছি সিএসএস এ, স্প্যানকে স্প্যান নাম দিয়ে। ডিফকে দিয়েছি আমরা ব্যাকগ্রাউন্ড কালার রেড, স্প্যানকে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। সাথে সাথে দেখবো আমাদের কি চেঞ্জ হলো। দুটোই আমাদের 10 ওয়ার্ডের, কিন্তু ডিফ দেখবেন পুরো স্ক্রিনের উইথটা নিয়ে নিয়েছে, কিন্তু নীল কালারের স্প্যান এটা পুরো স্ক্রিনের উইথ নেয়নি। তাহলে ডিফকে আমরা কি বলবো? ডিফকে আমরা বলবো ব্লক লেভেল এলিমেন্ট। স্প্যানকে আমরা কি বলবো? স্প্যানকে আমরা বলবো ইনলাইন এলিমেন্ট। এটা শুধুমাত্র ডিভ এবং স্প্যানের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল না, আরো অনেক ধরনের ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট থাকে, তো সেটা আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন। কিন্তু এটার বেসিক আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে ব্লক লেভেল এবং কিভাবে ইনলাইন এলিমেন্ট কাজ করে, সেই কারণেই আমি এটা দিলাম। এবার এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, একবার আমি জিজ্ঞেস করব যারা বুঝতে পেরেছেন, ডিভ ফুল উইথ এবং স্প্যান অনলি। আচ্ছা, এটা তো দেখলাম, শুভবাবু বলেছেন, ভেরি গুড। সিম্পল থিওরি, ব্লক লেভেল এবং ইনলাইন। যারা বুঝতে পারেননি লাস্ট পর্যন্ত থাকবেন, আমি তাদের কোয়েরি পার্সোনালি ক্লিয়ার করে দেবো। কারণ এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে, আসল কিভাবে আমরা ডিজাইনিং ডেভেলপিং করি, তো এটা জানা খুবই জরুরি। সেই জন্যই আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে এটা কি কাজ করে। ওকে ডান স্যার, আরেকবার সঙ্গে সংজ্ঞাটা বলবেন, লিখে নেব। আচ্ছা, ব্লক লেভেল এলিমেন্ট হলো যেটা আমাদের কন্টেন্টের লেন্থ ছাড়া আমাদের পুরো স্ক্রিনের উইথটা নিয়ে নেয়, যেমন আমরা এখানে দেখছি। অর্থাৎ কন্টেন্টের লেন্থ কতটা সেটা আমাদের ম্যাটার করে না। যদি ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আপনি ছোট ছোট করে একটা ওয়ার্ডও লেখেন, সে দেখবেন পুরোটাই নিয়ে নেবে। অর্থাৎ যে কন্টেন্টের লেন্থ বাদ দিয়ে পুরো স্ক্রিনের উইথটা নিয়ে নেয় সে ব্লক লেভেল, আর যে নেয় না সে ইনলাইন। তার ফন্ট স্টাইল কি চেঞ্জ করা যায়? অবশ্যই করা যায়, সিএসএস এ তো ওটা খুবই জরুরি জিনিস একটা। ফন্ট ফ্যামিলি বলে একটা প্রপার্টি থাকে, ওটা আমি এখনো দেখাইনি, যখন দেখাবো তখন দেখতে পারবেন। কালার, কালার বলে ট্যাগ, সেটাই নাকি ইনলাইন এলিমেন্ট। ওকে, অবভিয়াসলি চেক করে দেখতে পারেন, সবাই নিজের মতো করে চেক করুন। এইচ ট্যাগ ইনলাইন এলিমেন্ট কি ব্লক লেভেল এলিমেন্ট, টি ট্যাগ ইনলাইন কি ব্লক লেভেল, সেটা আপনারা নিজেরা চেক করুন।
ওকে, হয়ে গেল আমাদের ইনলাইন আর ব্লক লেভেল। এবার এটার সঙ্গে ফ্লেক্স বক্সের দরকারটা কি? আমার পিপিটিটা কোথায় গেল? ওকে, এটার সঙ্গে ফ্লেক্স বক্স, দ্য ইনফেমাস ফ্লেক্স বক্সের এর সঙ্গে কি দরকার হতে পারে? আমি ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট 5 মিনিট ধরে কেন বোঝালাম সেটা এবার আমি আসবো। ফ্লেক্স বক্স আমাদের বলতে পারেন একটা অ্যালাইনমেন্ট টুল। মানে ফ্লেক্স বক্স দিয়ে আমরা কোনো এলিমেন্টকে, এটা যদি ব্লক লেভেল হয়, সেগুলোকে আমরা ডিসপ্লের মধ্যেখানে, পাশে, এন্ডিং এ, স্টার্টিং এ, উপরে, নিচে আমরা সেটাকে বলতে পারেন স্টাইল করে থাকি, অথবা সেটাকে একটা প্রপার্টি দিয়ে থাকি যেখানে সে নিজের মতো করে জায়গা বেছে নেবে। এটাকে আমরা ফ্লেক্স বক্স দিয়ে করে থাকি। মানে ফ্লেক্স বক্স কি কাজে লাগবে? ফ্লেক্স বক্স আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের এলিমেন্টের পজিশনিং করতে সুবিধা করে দেবে। আরেকবার বলবো, ফ্লেক্স বক্স আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে পজিশনিং, অর্থাৎ কোনো এলিমেন্টকে আমরা উপরে রাখবো না নিচে রাখবো না সাইডে রাখবো না মাঝখানে রাখবো না লেফটে রাখবো, সেটা আমাদের বেছে দেবে ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স প্রপার্টি কি কাজ করে? আমাদের পজিশনিং এর ক্ষেত্রে খুব কাজে লাগে। মানে এটা আমাদের বলতে পারেন একটা বক্স লেআউট। এটা বক্স মডেল না, এটা হলো একটা বক্স লেআউট। এটার নাম ফ্লেক্স বক্স কেন? কারণ এটা আমাদের যে কোনো এলিমেন্টকে ফ্লেক্সিবলি অ্যালাইন করতে সাহায্য করে। মানে আমরা যে কোনো এলিমেন্টকে ফ্লেক্সিবলি ডিসপ্লের যে কোনো জায়গায় পজিশনিং করতে পারবো। এটা আমাদের ফ্লেক্স বক্স করে দেয়। তার জন্য আমাদের কিছু প্রিরিকুইজিট থাকে যেগুলো আমাদের ফলো করতে হয়, সেগুলো আমরা যখন আস্তে আস্তে এগিয়ে যাব তখন আমরা বুঝতে পারবো। এবার অনেকের বহুত আমাদের কোশ্চেন ছিল যে স্যার, আমরা যে টাস্ক গুলো করি সেগুলোকে কি আমরা সেন্টার করতে পারি না? অর্থাৎ আমি বলেছিলাম সেন্টার করার একটা উপায় কি, সেটা হলো আমাদের সেন্টার ট্যাগ। এবার আমরা দেখবো, আমি বারবার করে কেন বলছিলাম, যখন আমরা সেন্টারিং এ আসবো, অর্থাৎ সেন্টার করার ব্যাপারে যখন আমরা আসবো, তখন দেখবো ফ্লেক্স বক্স দিয়ে কিভাবে আমরা সেন্টার করি প্রপারলি। আমি এখানে দেখবেন একটা কোয়েশ্চেন রেখে দিয়েছি, হাউ টু সেন্টার এ ডিভ ইউজিং ফ্লেক্স বক্স। এটা HTML এবং CSS ওয়ার্ল্ডে একটা খুব বড় কোয়েশ্চেন, যেটা খুব পরিমাণে ইউজ হয়। মানে এটা ভাবতে পারেন একটা খুব মজার কোয়েশ্চেন, যে বড় বড় ডেভেলপার তারাও পারে না যে কিভাবে একটা ডিভকে সেন্টার করতে হয়। তো এটা আমি বলছি না যে একবারে আপনারা পেরে যাবেন, এটা প্র্যাকটিসের সাথে আস্তে 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 আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদের কোন এলিমেন্টে কি প্রপার্টি পাস করলে আমাদের সেন্টারটা ঠিকঠাক ভাবে হবে। সেই জন্যই ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট আমি বললাম। এবার সেন্টার কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। ফ্লেক্স বক্স কি কাজ করে আমি আবার বলবো, যাদের প্রবলেম আছে। ফ্লেক্স বক্স আমাদের বলতে পারেন একটা বক্স লেআউট, অর্থাৎ আমাদের ডিসপ্লের ভেতর ধরুন আমরা চাই যে এই যে টেক্সট, এটা আমাদের ডিসপ্লে সেন্টারে আসবে, অথবা একদম রাইটে আসবে, থাকে। কারণ ইংলিশ সবসময় লেফট টু রাইট আমাদের পড়তে হয়, উর্দু অথবা আরবিক এইসব ল্যাঙ্গুয়েজ, তো এগুলো সবসময় রাইট থেকে লেফটে হয়, যদি জানেন আপনারা। তো সেটাও আমাদের একটা আলাদা জিনিস, সেটা আমরা ফ্লেক্স বক্স দিয়েই করতে পারি। কিন্তু যেহেতু ইংলিশ আমাদের লেফট থেকে রাইট থাকে, সেই কারণেই আমরা প্রথমে যে ডিফল্ট ভ্যালু থাকে ধরুন ফ্লেক্স বক্সে, সেটা হলো লেফটে থাকে সবসময়। এটাকে আমরা সেন্টার করতে পারি, এটাকে আমরা রাইট করতে পারি, এটাকে আমরা বটম করতে পারি, এটাকে আমরা এই করতে পারি। উপায়টা কিভাবে আমরা দেখবো যে ফ্লেক্স বক্সের বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। ডেফিনিশন জেনে কোনো লাভ নেই স্যার, ডেফিনিশন আপনারা শুধু জেনে রাখুন, আমরা কোনো এলিমেন্টকে ডিসপ্লের টপ, বটম, লেফট, রাইট, সেন্টারে পজিশন করার জন্য ফ্লেক্স বক্স ইউজ করে থাকি। এবার ফ্লেক্স বক্সের নামে ফ্লেক্স রয়েছে কেন? কারণ এটা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কারণ ফ্লেক্সিবল মানে কি, যে যে কোনো জায়গায় মোড়ানো যায়, যাকে যে কোনো ভাবে সেট করা যায়, সেই কারণে আমরা বলি না যে এর বডি খুব ফ্লেক্সিবল, এ খুব ভালোভাবে ব্যায়াম করতে পারে। সেরকমই আমরা ফ্লেক্স বক্সকে ওইভাবেই চিনবো, অর্থাৎ আমরা কোনো এলিমেন্টকে এতটা ফ্লেক্সিবল বানিয়ে দেবো যে সে ডিসপ্লের যে কোনো জায়গায় নিজের পজিশন নিয়ে নিতে পারবে। এগুলো ফ্লেক্স বক্সের ডেফিনিশন। তো একজন বলছেন টেক্সট লাইন দিয়েও করা হয়, হয় কি স্যার? টেক্সট লাইন দিয়ে আপনি শুধু টেক্সট সেন্টার করতে পারবেন,
ওখানে আপনি কোনো ডিফ ট্যাগ বলুন, কোনো যদি আপনি কোনো লোকে সেন্টার করতে পারবেন না। ফ্লেক্সবক্স কি একটি বক্স লেআউট? হ্যাঁ ম্যাম, ফ্লেক্সবক্স একটা বক্স লেআউট, ওটা বক্স মডেল না। না মনে রাখলেও অসুবিধা নেই, আমি যেভাবে বললাম সেভাবে আমরা করতে পারি। প্যাডিং লেফট, স্যার ওটা খুবই ব্যাড প্র্যাকটিস। আপনি রেসপন্সিভনেস টেস্ট করবেন, তখন বুঝতে পারবেন প্যাডিং লেফট কিভাবে কাজ করে। ক্লিয়ার? আমি তো ওটা মার্জিন লেফট বাড়িয়ে বাড়িয়ে করেছিলাম, খুব ঝামেলা মনে হচ্ছিল। একদম স্যার, এটাই আমি বললাম। তো সেই কারণে আমরা ফ্লেক্স বক্স দিয়ে করবো। চলুন স্যার রাইট হবে। বুঝতে পারলাম না স্যার, সবুজ বাবু কি বলছেন। লেট মি জাস্ট সার্চ উনি কি বলতে চাইছেন। যাই হোক, তো সবুজ বাবু আপনার সাথে লাস্টে কথা বলবো, অসুবিধা নেই। সেন্টারের জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে হবে স্যার? অবশ্যই হবে, এই তো আপনি তো অনেকটাই জানেন। ভেরি গুড সুমিত বাবু, টেক লাভ এন্ড রেসপেক্ট অবভিয়াসলি। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের ডিভের ভেতর। ধরুন আমরা যেমন এবার আমরা একটা বক্স দিয়ে দেবো। টেক্সট তো আমরা প্রতিদিনই দেখি, টেক্সট আর আমরা দেখবো না। টেক্সটের কাজ ভাবুন এখানে আমরা শেষ করছি। টেক্সটের ব্যাপারে আমরা এখন আর যাবো না, আমরা সিম্পল বক্স কিভাবে সেন্টার হয় সেটা আমরা দেখবো। আমরা যেমন স্কোয়ার বক্স জেনারেট করি, চটপট করে আপনারা একটা স্কোয়ার বক্স করে নেবেন আমার সামনেই। সাথে সাথে আমরা একটা বক্স বলে আইডি নেব, তার ভেতর আমি দুটো স্কোয়ার নেব। আবার এটা আপনারা প্র্যাকটিস করতে করতে আপনাদের যাতে ভালোভাবে হয় সেই কারণে আমি বারবার দেখাচ্ছি। স্কোয়ার 1 এবং আমি একটা স্কোয়ার 2 নেব। কি করলাম, একটা বড় বক্স র্যাপার ট্যাগের, তার ভেতর আমরা দুটো ছোট ছোট বক্স নিলাম। এটাকে আপনারা দেখবেন যে ঠিকঠাক ভাবে আসে কিনা। তারপর আমরা ডেইলি যেভাবে করছিলাম, অর্থাৎ এটাকে একটা স্টাইল প্রোভাইড করব। এটা কি করব, সেটা আমরা বক্স বলে যে আইডি সিলেক্টর ইউজ করব। বক্স একটা ধরুন 300 পিক্সেল, হাইট দেবো 300 পিক্সেল। এটা সবাই আশা করি করতে পারবেন, আমি ঝটপট করে ফেলছি ওই কারণেই। ধরুন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রে। আর চলে আসলো আমাদের এটা। এবার এই সেম ভাবে স্কোয়ার 1 এবং স্কোয়ার 2। স্কোয়ার 1 এটাও আমরা সেমই করব, শুধু কালারটা চেঞ্জ হবে আর উইথ এবং হাইটের ভ্যালুটা চেঞ্জ হবে। এটাকে ধরুন আমি রাখবো 100 পিক্সেল এবং এটাকেও ধরুন রাখবো 100 পিক্সেল। এটাকে দেবো রেড, রেড। এবং স্কোয়ার যে 2 হবে সেটাকে আমরা দেবো ব্লু কালার। সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমরা হয়তো 5-6 বার করে ফেলেছি অলরেডি। ব্লু ব্লু দেওয়ার সাথে আমাদের উপর নিচে দুটো বাক্স চলে আসবে। এবার উপর নিচেই কেন আসছে, কারণ এই দুটো ব্লক লেভেল এলিমেন্ট, এটাও আপনারা জেনে রাখতে পারেন। পাশাপাশি যদি আপনারা স্প্যান ইউজ করেন, করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ব্লক লেভেল এলিমেন্ট লেভেলে আমাদের এইবার শুনতো এই দুটো ডিজাইন আনতে হবে। কিভাবে করব একবার জেনে নেবো খুব শিগগিরই। তার আগে আমি বলবো যে করতে পেরেছেন কিনা সবাই, এইটুকু আমাকে বলবেন। ম্যাম কোডটা দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু এটা আমরা 10 বার করেছি অলরেডি। তো এইভাবে বারবার করে কোড দেখতে চলে আপনার টিউটোরিয়াল হেলে আপনি ফেসে যাবেন, অর্থাৎ না দেখে আপনি কিছু করতে পারবেন না। ট্রাই করুন, ভুল হবে, আমি আছি তার জন্য। স্যার এইচটিএমএলটা একবার দেখান, দেখে নিন স্যার। আমরা 10 বার করেছি অলরেডি। সিম্পল ভাবে কিভাবে করলাম দেখে নিন। স্কোয়ার ভিতরে কিছু নোট লেখা যাবে, অবশ্যই লিখুন, কোনো অসুবিধা নেই। প্লিজ একবার বলুন আমার নেট স্লো। অর্পিতা বলছেন প্লিজ একবার বলুন। ওকে, আমরা দুটো নিলাম যেমনটা ডেইলি করেছি, ছোট ছোট বক্স নিলাম। নেওয়ার পর তাকে আমরা সিম্পল স্টাইল করেছি, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাই আমরা আপাতত করলাম। আশা করি এইটুকু সবাই করতে পেরেছেন। একবার আমার ঘরটার ভেতর আমাদের স্কোয়ারে আমরা এনেছি, এই দুটো আপনাদের ঠিকঠাক ভাবে এসেছে কিনা একবার আমাকে বলবেন। ডান? যারা করতেছেন ভেরি গুড। আর যারা কালকে তাদের বলতে ভুল রাখো। দেখেছিলাম। এবার ধরুন আমাদের এমন একটা ডিজাইন আসলো যেখানে আমাদের
ছোট বক্স যেহেতু দুটো ডিভ এবং এই দুটো আমাদের ওপর নিচে আসছে, তো ভাবুন আমাদের এইটা পাশাপাশি আনতে হবে, অর্থাৎ এই দুটো যেন পাশাপাশি চলে আসে। কি করবে পাশাপাশি? আমরা ইউজ করতে পারি স্প্যান, অথবা আমরা ইউজ করতে পারি ডিভ। ডিভ ইউজ করলে আমরা দেখলাম উপর নিচে আসছে, এটা পাশাপাশি কিভাবে আনতে? এক লাইনের কোড। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো ফ্লেক্স বক্স সবসময় আমাদের প্যারেন্ট ট্যাগ, যেটা প্যারেন্ট ট্যাগ আমরা কোনগুলোকে বলি? যেটা থাকে, সবাই একবার মনে রাখবেন, যে ট্যাগটা সবার ওপরে থাকে এবং যার ভেতর ছোট ছোট ট্যাগ আলো থাকে, তো সবার ওপরের ট্যাগটাকে আমরা বলি প্যারেন্ট ট্যাগ, যেটাকে আমরা দাদু ট্যাগ বলে চিনতে পারছিলাম। সেটা হলো আমাদের প্যারেন্ট ট্যাগ, মানে এগুলো ছেলে মেয়ে অথবা সন্তান, চাইল্ড। আমরা চাইল্ড সিলেক্টর ইউজ করে এই দুটোকেও সিলেক্ট করতে পারি, কিন্তু এটা আমাদের কি বলবো? দাদু ট্যাগ, অর্থাৎ প্যারেন্ট ট্যাগ। সিম্পলি এটাকে মনে রাখুন, এটা আমাদের প্যারেন্ট ট্যাগ। এবার ফ্লেক্স বক্স আমাদের কোন ট্যাগে অ্যাপ্লাই করতে হয় স্যার? আমি যেহেতু বললাম প্যারেন্ট ট্যাগ, 5বার আমি বললাম প্যারেন্ট ট্যাগ, ফ্লেক্স বক্স আমাদের প্যারেন্ট ট্যাগে অ্যাপ্লাই করতে হয়। আমরা যদি চাই যে এই দুটোকে পাশাপাশি আনবো, তাহলে আমরা এই দুটো ট্যাগে ফ্লেক্স বক্স ইউজ করব না। আমরা কোন ট্যাগে ফ্লেক্স বক্স ইউজ করব? আমরা ইউজ করব প্যারেন্ট, অর্থাৎ বক্স, গ্রে কালারের যে বক্স, সেই ট্যাগে আমরা ফ্লেক্স বক্স ইউজ করব। এটা কেন করব? কারণ আমাদের চাই প্যারেন্টের ভেতর, অর্থাৎ বক্সের ভেতর তার অর্থাৎ সন্তানগুলি আছে, তারা যেন পাশাপাশি চলে আসুক। তাহলে আমরা বলবো, শুধুমাত্র যদি আমরা দাদুকে বলি যে দাদু তোমার ছেলে দুটোকে পাশাপাশি নিয়ে এসো, তাহলে কি সে করবে না? অবশ্যই করবে। তো দুজনকে আলাদা করে বলার থেকে বেটার না আমরা দাদুকে বলি যে দাদু তুমি দুজনকে বলো পাশাপাশি চলে আসতে। এটা আমাদের বেটার থিওরি, তো আমরা ওটাকে আরো সহজে করতে পারবো। সেই জন্যই আমরা ফ্লেক্স বক্স দিয়ে দাদু ট্যাগ, অর্থাৎ বক্সকে, যেটা আমাদের গ্রে কালারের বক্স, এটাকে আমরা বলবো যে তুমি ভেতরের যে দুটো ডিভ আছে, অর্থাৎ স্কোয়ার 1 স্কোয়ার 2, এই দুটোকে পাশাপাশি নিয়ে এসো। আমরা বক্সকে বলবো তুমি ভেতরের দুটো ডিভকে, অর্থাৎ ভেতরের দুটো তোমার সন্তানদের পাশাপাশি চলে আসতে বলো। এটা আমরা কিভাবে করব? আসুন, সিম্পল বক্স বলে, অর্থাৎ দাদু যে আমাদের ট্যাগ ছিল, দাদু ট্যাগ আমি এখানে কেন বলছি? কারণ এই আমাদের প্যারেন্ট ট্যাগ, তো কেউ কনফিউজ হবেন না। বক্স যে আমাদের সিলেক্টর, আইডি সিলেক্টর, তার ভেতরে গিয়ে আমরা একটা প্রপার্টি লিখবো, নতুন প্রপার্টি লিখবেন, সবাই রিপিট করবেন, ডিসপ্লে। যেমন আমাদের ফোনের ডিসপ্লে, যেমন আমাদের ল্যাপটপের ডিসপ্লে, সেরকমই ডিসপ্লে। এন্টার। এবার দেখবেন এখানে অনেকগুলো আমাদের লিস্ট, আমরা কি শিখছি? আমরা শিখছি ফ্লেক্স বক্স। আমরা শুধু লিখবো ফ্লেক্স, FLEX। প্রপার্টিটার নাম কি? ডিসপ্লে। প্রপার্টির ভ্যালু কি? ফ্লেক্স। চলুন এন্টার প্রেস করে দেখা যাক। ওয়াও, পাশাপাশি চলে এসছে। আমরা কি করলাম এতক্ষণ? বড় বক্সকে বললাম, অর্থাৎ দাদু বক্স যেটা আমাদের ছিল তাকে বললাম তোমার যে সন্তান আছে তাদের বলো পাশাপাশি চলে আসতে। আমি কি করলাম? দাদুকে একটা প্রপার্টি দিলাম, যেটা হলো আমাদের ডিসপ্লে, যার নাম হলো ফ্লেক্স। মানে আমরা ভেতরের যে ছেলে অথবা সন্তান ছিল, তাদেরকে বললাম তোমরা ফ্লেক্সিবল হয়ে পাশাপাশি চলে এসো। আমরা চেষ্টা করলে দেখতে পারবো এটা আমাদের আসবে, যদি আমরা বক্সে ইউজ করি এটাকে যদি আপনারা এইভাবে ইউজ করেন, অর্থাৎ ছোট ছোট বাক্স যেগুলো ছিল এখানে ইউজ করে দেখতে পারেন, এটা কাজ করবে না। কারণ কেন করবে না? কারণ আমরা এটাকে এইভাবে ইউজ করি না। আমরা শুধুমাত্র প্যারেন্ট ট্যাগ যেগুলো থাকবে সেখানেই ফ্লেক্স বক্স ইউজ করব। মনে রাখবেন, প্যারেন্ট ট্যাগে লিখে রাখুন, দরকার হয় প্যারেন্ট ট্যাগেই একমাত্র ফ্লেক্স বক্স ইউজ হয়। সেই কারণেই ফ্লেক্স বক্স আমরা সবার ওপরের যে ট্যাগ সেটাই ইউজ করেছি। কাদের ক্লিয়ার না? কাদের ক্লিয়ার? আমি কোডের ব্যাপারটা জিজ্ঞেস করব, কোডে আপনাদের আউটপুটটা এমন আসছে কিনা, পাশাপাশি এসছে কিনা একবার আমাকে বলবেন। সিম্পল কিছুই করিনি, আমরা বক্সে ডিসপ্লে ফ্লেক্স অ্যাড করেছি, আমাদের পাশাপাশি ওটা চলে আসবেই। যদি আমাদের কোড ঠিকঠাক থাকে ওটা হতে বাধ্য। প্লিজ একবার মেক শিওর করবেন ঠিকঠাক এসছে কিনা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লেক্স এন্ড ফ্লেক্স বক্স? দুটো সেম। ফ্লেক্স কি আমরা বড়, মানে ফ্লেক্স বক্সকে শর্টে আমরা ফ্লেক্স বলে থাকি। স্যার স্টেটমেন্ট লিখতে হয় কিভাবে? স্যার কোন স্টেটমেন্টের কথা বলছেন? কোডেরও একটা স্টেটমেন্ট থাকে, সেটা আলাদা, আপনি একবার বলুন। বাট স্যার ওখানে আর একটা ছিল ফ্লেক্স বক্স, ইউজ করলাম না কেন? ওখানে আর একটা ছিল ফ্লেক্স বক্স,
ইউজ করলাম না কেন? অর্পণ বাবু, আমি বুঝতে পারলাম না, একবার ভালো করে বলুন। হ্যাঁ স্যার, কোডের স্টেটমেন্ট যেগুলো আমাদের কোডের লাইন হয়, এটা আমাদের মানে এইচটিএমএল এর আর সিএসএস এর ক্ষেত্রে ইউজ হয় না অ্যাকচুয়ালি। স্টেটমেন্ট আমরা জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হয় ওদের ক্ষেত্রে ইউজ করি। মানে প্রত্যেকটা লাইন একটা কোডের, সেটাকে আমরা একটা স্টেটমেন্ট বলে থাকি। ফ্লেক্সবক্স একটা সাজেস্ট করছে, হ্যাঁ ফ্লেক্স বক্স সাজেস্ট করবে না আপনাকে, দেখবেন এখানে চেষ্টা করে ওটা ফ্লেক্সই সাজেস্ট করবে। অর্থাৎ আমি যদি ডিসপ্লের পর একটা কোলন দিই, দেখবেন এখানে ফ্লেক্স ফ্লেক্স বক্স বলে একটা থাকবে, কিন্তু ফ্লেক্স বক্স আমরা ইউজ করব না, আমরা ইউজ করব ফ্লেক্স। অর্থাৎ শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স বক্স ইউজ করলে ওটা হয়তো ডিফারেন্ট আউটপুট আসতে পারে, তো সেটা করব না আমি। কেনই বলছি কেন করব না, যখন আমরা ফিউচারে কোনো ডিজাইন করব তখন আমরা বুঝবো যে ফ্লেক্স এবং ফ্লেক্স বক্স দুটো প্রপার্টির মধ্যে ডিফারেন্সটা কি। ফ্লেক্স বক্স কেউ ইউজ করবেন না, শুধুমাত্র ফ্লেক্স শর্টে যেটা সেটা ইউজ করবেন, তাহলে ভালো হবে ওটা। হ্যাঁ স্যার, পাশাপাশি এসে গেছে, ভেরি গুড স্যার। ওকে, যদি এইটুকু হয়ে যায় থাকে, এবার আমরা দেখব যে আমরা এই দুটো যে ভিতরের ডেভ, অর্থাৎ যে ছোট ছোট সন্তান ছিল আমাদের বড় বক্সের, তাদেরকে আমরা সেন্টার, অর্থাৎ ধরুন আমাদের এই জায়গায় আনতে হবে। মাউসের কার্সর ফলো করবেন, আমাদের ধরুন এটাকে এইখানে আনতে হবে। তার জন্য আমরা দুটো লাইন লিখবো, সিম্পল দুটো লাইন। সেই দুটো লাইন লেখার সাথেই আমরা দেখবো এটা আমাদের এখানে চলে এসেছে। ফ্লেক্স বক্সটা সবাই মনে রাখবেন, দরকারে লিখে রাখবেন, কারণ এটা আমাদের সব জায়গায় কাজে লাগবে। এটা যতদিন আপনার প্র্যাকটিস না হবে ততদিন আপনারা বুঝতে পারবেন না, তিনটে লাইনই আপনাদের মনে থাকবে না। প্লিজ একবার লিখে রাখবেন, তাহলে বেটার। এবং প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন বিভিন্ন বিভিন্ন ট্যাগ ইউজ করে, তাহলে দেখবেন আপনাদের ওটা ভালো বোঝা যাচ্ছে। নেক্সট আমরা লিখলাম, লিখে আমরা এটাকে মাঝখানে আনবো। অর্থাৎ আমাদের দুটো অ্যাক্সিস থাকে, আপনারা যদি জানেন। ফার্স্ট একটা আমাদের থাকে ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, আর একটা থাকে এক্স অ্যাক্সিস, যেটা আমাদের থাকে লেফট থেকে রাইটের দিকে। যারা একটু ম্যাথামেটিক্সে গেছেন তারা হয়তো জানবেন, ওয়াই অ্যাক্সিস মানে উপর থেকে নিচে, যে এবং এক্স অ্যাক্সিস মানে আমাদের লেফট থেকে রাইটের দিকে। এটা আমি কেন বলছি এবার আমি দেখাবো। আমাদের যদি সেন্টারে আনতে হয়, তাহলে আমাদের দুটো প্রপার্টি মানে দুটো অ্যাক্সিসেই আমাদের সেটাকে সেন্টার করতে হবে। অর্থাৎ ওয়াই অ্যাক্সিসেও আমাদের এটাকে সেন্টার আনতে হবে, এবং এক্স অ্যাক্সিসেও আমাদের এটাকে সেন্টার আনতে হবে। এটা আমি কিভাবে করব একবার আমি ডুডল করে দেখাই আপনাদের, তো ভালো করে বুঝবেন। আমাদের এটাকে আনতে হবে এইখানটায়, মানে আমরা এটাকে আনবো এই স্থানে, মাঝখানের দিকে আনবো। আমি বললাম এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, মানে ওপর থেকে নিচের দিকে, এবং এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, যেটা আমাদের লেফট থেকে রাইটের দিকে। আমাদের যদি এই দুটো বক্সকে এইখানে আনতে হয়, একবার ভালো করে দেখবেন, তাহলে দেখবেন এটাকে আমাদের প্রথমে ওয়াই অ্যাক্সিস বরাবরও সেন্টার করতে হচ্ছে। অর্থাৎ এটা আমাদের এই সোজা থাকবে, মানে সেটা ওয়াই অ্যাক্সিসেরও সেন্টার। এবার সেটাকে আমরা যদি এক্স অ্যাক্সিসে সেন্টার না করতে পারি, অর্থাৎ এটা যদি আমাদের এই অ্যাক্সিসেও সেন্টার না হয়, তাহলে আমাদের এটা এখানে আসবে না। এটাকে আমরা কোডে দেখি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আশা করি ক্লিয়ার হবে না এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ব্যাপারটা, কোড করতে করতেই আমরা বুঝবো। আমাদের যদি ওপর থেকে, আমি এইভাবে বলছি তাহলে, আমাদের ধরুন এটাকে ওপর থেকে নিচের দিকে সেন্টার করতে হবে। অর্থাৎ এটা যেন আমাদের কিছুটা এই স্থানে আসে, মানে এটা যেন ওপর থেকে কিছুটা গ্যাপ ছেড়ে একদম সেন্টার হয়ে যায়। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা করতে পারি অ্যালাইন আইটেমস সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার একবার আমি ট্রাই করব, আমারও খেয়াল থাকে না যে অ্যালাইন আইটেমস এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস। তো আমি একবার ট্রাই করে দেখি। ইয়েস, অ্যালাইন আইটেমস আমাদের ওয়াই অ্যাক্সিসে ইউজ হয়। মানে এবার আমি রিপিট করব আমি যখন শিওর, সরি। তো ডিসপ্লে ফ্লেক্সে আমাদের যদি কোনো মানে কন্টেন্ট, অথবা এখানে আমি দুটো বাক্সকে ধরছি, আমাদের যদি দুটোকে মাঝখানে আনতে হয়, ওয়াই অ্যাক্সিসের মাঝখানে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে সেন্টার যদি করতে হয়, তাহলে আমরা কোন প্রপার্টিটা ইউজ করব? আমি বলেছিলাম দুটো প্রপার্টি ইউজ করতে হবে। দুটোর মধ্যে একটা হলো অ্যালাইন আইটেমস সেন্টার। অ্যালাইন আইটেমস আমাদের হলো প্রপার্টির নাম, অর্থাৎ ALIGN ড্যাশ দিয়ে আমাদের আইটেমস, অ্যালাইন আইটেমস সেন্টার। যিনি আমাকে সাজেস্ট করলেন, হ্যাঁ স্যার এটাই আমাদের প্রপার্টি, থ্যাংক ইউ। অ্যালাইন আইটেমস সেন্টার, এটা করে আমরা সেভ করব। আমরা দেখব আমাদের
দুটো বাক্স আমাদের ওপর থেকে নিচে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে আমাদের এটা সেন্টার হয়ে গেছে। এটাই হলো আমাদের অ্যালাইন আইটেম সেন্টারের কাজ, অর্থাৎ এটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোনো এলিমেন্টকে সেন্টার করতে সাহায্য করে। করতে পেরেছেন কিনা একবার বলবেন? কুইকলি একবার শুনবো যে ওয়াই অ্যাক্সিসে আপনাদের এটা সেন্টার হয়েছে কিনা। আমরা ইউজ করলাম অ্যালাইন আইটেম সেন্টার বলে প্রপার্টিটা, তাহলেই আমাদের ওটা ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্টার হয়ে যাবে। অনেকের এসে গেছে, ভেরি গুড। পুরো মিডল করা যাবে না, অবশ্যই যাবে। এবার দেখবো তার অন্য শেপ কি আনা যাবে। আনা যাবে, অবশ্যই যাবে। কত পার্সেন্ট নামাতে পারবো সেটাও কি করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। অ্যালাইন আইটেমসে সেটা হবে না, আমরা অ্যালাইন আইটেমসে হয় টপ, বটম, সেন্টার এটাই আমরা দিয়ে থাকি। মানে এটাকে এখানে যদি আমরা লিখি অ্যালাইন আইটেমস এন্ড, মানে শুধুমাত্র এন্ড যদি লিখি তাহলে দেখবেন এটা একদম লাস্টে সেটে গেছে। এটা আমাদের পার্সেন্টেজ ভ্যালু নেয় না, এ শুধুমাত্র আমাদের সেন্টার, এন্ড এবং স্টার্ট ভ্যালু নেয়। সেম ভাবে এন্ডে সেম ভাবেই এন্ডে যাচ্ছে। ওকে, হ্যাঁ, এন্ড ইউজ করলে এন্ডেই যাবে। সরি টু সে, ওপর থেকে নিচে মাইনাস ওয়াই, ওয়াই না, আমি ওয়াই অ্যাক্সিসের কথা বলেছি স্যার। আমরা মাইনাস ওয়াই কি ওয়াই পজিটিভ ওয়াই সেটা আমি বলিনি। বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ, তাও আমি মনে রাখবো। ওকে, আশা করি এইটুকু সবার চলে এসেছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে আমাদের এটা সেন্টার হয়ে গেছে। এবার আমাদের কি কোয়ারি ছিল? আমাদের কোয়ারি ছিল এটা এক্স অ্যাক্সিস, অর্থাৎ এটা আমাদের পুরো যে গ্রে কালার তার একদম সেন্টারে নিজের জায়গা নিয়ে নেবে। সেটা আমরা কি দিয়ে করব? সেটা আমরা করব আর একটা প্রপার্টি, দুটোর মধ্যে এবার সেকেন্ড প্রপার্টি, সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টিটা লিখে যদি আপনারা লেখেন সেন্টার, এটার ভ্যালুও সেন্টার দেবেন। সাথে সাথে দেখবো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসে সেন্টার হয়ে গেছে। সিম্পল অ্যাজ দ্যাট। 3 লাইনের কোডে আমরা কোনো এলিমেন্টকে, আমাদের ধরুন এটা আমাদের গ্রে কালারের যেটা, সেটা আমাদের ডিসপ্লে, এটার কেটে ফেলেছি সিম্পল 3 লাইনের কোডে। এটাকে আমরা ডিসপ্লে কেন বলছি সেটা এবার আমি নেক্সট আসবো। তো এইটুকু করতে পেরেছেন কিনা? আমরা ইউজ করলাম জাস্টিফাই কন্টেন্ট বলে প্রপার্টি। এটা লেখার পর আমরা যদি লিখি সেন্টার, তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে এটা আমাদের সেন্টার করে দেবে। অ্যালাইন আইটেমস ওয়াই অ্যাক্সিস, জাস্টিফাই কন্টেন্ট এক্স অ্যাক্সিস, এটাই আমাদের ডিভ কে সেন্টার করার সব থেকে মোক্ষম পদ্ধতি। এটাই হলো আমাদের ডিভ কে সেন্টার করার সব থেকে মোক্ষম পদ্ধতি। জাস্টিফাই কন্টেন্ট আপনাদের দিয়ে এসছে কিনা একবার বলবেন। আসার কথা, যদি আপনাদের ফ্লেক্স বক্স ঠিকঠাক ভাবে থাকে তাহলে ওটা আমাদের চলে আসবে। তো যার কোয়েরি ছিল এটাকে স্যার ওই মাঝখানে আনা যায় কিনা সেটা আমি বলে দিলাম, এইভাবে আমরা করে থাকি। এটাই আমাদের সব থেকে মোক্ষম পদ্ধতি কোনো ডিভ অথবা কোনো এলিমেন্টকে আমাদের ডিসপ্লে অনুযায়ী সেন্টার করে রাখার। ওকে স্যার, ডান। মাধববাবু খুব ইন্টারেস্টিং বুঝতে পেরেছেন আশা করি। তো আপনি 3বার অলরেডি এক্সাইটমেন্টে টেক্সট করে দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। বুঝে যদি থাকেন আমি আপনাকে কিছু শেখাতে পেরেছি, এটাই আমার অনেকটা বেটার ফিল করাচ্ছে। থ্যাংক ইউ স্যার। চিনবাবু বলছেন ডান ডান ডান, ওকে স্যার, থ্যাংক ইউ। শ্রীমন্ত বাবু বলছেন ডান, ওকে, একদম দৌড়াচ্ছে। ওকে, সেন্টার করেছি আমরা, অর্থাৎ কোনো জিনিসকে আমরা সেন্টার কিভাবে করি এভাবে আমরা 3 লাইনের কোডের মাধ্যমে আমরা দেখে নিলাম। এবার আমি কেন বলছি আমাদের গ্রে কালারের এই বাক্সটা আমাদের একটা ডিসপ্লের সাইজ, কেন বলছি এবার আমি বলি। আমাদের যদি কোনো ডিসপ্লের মধ্যে কোনো এলিমেন্ট, অর্থাৎ কোনো ব্লক লেভেল এলিমেন্ট যদি আমাদের পুরো ডিসপ্লের উইডথ না নেয়, তাহলে আমাদের কোনো তার ভেতর যদি কোনো এলিমেন্ট থাকে সেটা আমাদের পুরো আমাদের যে ল্যাপটপের ডিসপ্লে সেটা সেন্টারে আসবে না। অর্থাৎ আমরা কোনো ডিস্ককে যদি সেন্টারে করতে চাই তার জন্য আমাদের, অর্থাৎ আমি যদি চাই যে নীল লাল বক্সটা আমাদের পুরো ডিসপ্লের সেন্টারে আসবে, সেটা আমরা কিভাবে করব? তার জন্য আমাদের যে গ্রে কালারের এটাকে আমরা দেখছি অ্যাজ এ ডিসপ্লে, সেটাকে আমাদের পুরো উইথ প্রোভাইড করতে হবে। পুরো ডিসপ্লের উইথ যদি প্রোভাইড না করি তাহলে এরা দুটো ভাববে যে আমার ডিসপ্লের সাইজ শুধুমাত্র গ্রে কালারের এই অংশটুকু। যদি আমাদের পুরো অংশে মাঝখানে আনতে হয় তাহলে পুরো উইথই আমাদের প্রোভাইড করতে হবে, তাহলেই আমাদের ওটা চলে আসবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা করি। এবার আমি এটাকে কিভাবে করব, অ্যাকচুয়ালি আমি এটাকে ছোট করে নিই, তাহলে পুরো উইথটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে কি হচ্ছে। আমি যদি উইথের এখানে কিছু না লিখি, অর্থাৎ আমি যদি উইথ না দিই তাহলে দেখি কি হয়। চলুন, কিছুই আমাদের করা লাগেনি। আমরা সিম্পলি যদি ব্লক লেভেলে দেখেছিলাম
সে কন্টেন্টের ইররেসপেক্টিভ অফ তার কন্টেন্ট সে নিজের জায়গা বেছে নেয়, অর্থাৎ সে নিজের উইথ সে নিয়ে নিয়েছে। এটাও একটা ব্লক লেভেল ছিল যেমনটা আমরা এখানে দেখছিলাম, অর্থাৎ ডিভ বক্স এটা আমাদের একটা ডিভ ট্যাগ, অর্থাৎ এটা আমাদের একটা ব্লক লেভেল ট্যাগ। সেই কারণেই এ পুরো উইথ নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার কারণেই ভিতরে যে আমাদের কন্টেন্ট দুটো ছিল সেই দুটো আমাদের ল্যাপটপের ডিসপ্লে হিসেবে সেন্টারে চলে এসেছে। এটাই হলো ফ্লেক্স বক্সের অর্থাৎ ডিভকে সেন্টার করার একটা পদ্ধতি। আমরা যদি উইথ ফিক্স করে দিই, অর্থাৎ যদি আমরা উইথ কমিয়ে দিই, তাহলে সেই উইথ অনুযায়ী নিজেকে সেন্টার করবে। আমি যদি 500 পিক্সেল রাখি তাহলে দেখবেন 500 পিক্সেলের উইথ হিসেবে সে নিজেকে সেন্টার করে নিয়েছে। আমরা যদি কোনো উইথ না রাখি তাহলে আমরা বলছি ডিভ ট্যাগ তুমি পুরো উইথটা নিয়ে নাও আমার ডিসপ্লে, সাথে সাথে আমাদের পুরোটাই সেন্টার হয়ে যাবে। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে দিই, দেখবো আমাদের ডিসপ্লে একদম সেন্টার আমি বলবো না, কারণ এটা ওয়াই অ্যাক্সিস সেন্টার নেই, কারণ আমাদের হাইটও আমাদের একটা দেওয়া আছে। সেই কারণে যদি আমরা হাইটটাকে ফোর্সফুলি পুরো ডিসপ্লের হাইট না দিই তাহলে ওটা আমাদের হাইট অনুযায়ী সেন্টার হবে না, কিন্তু আপাতত এটা আমাদের এক্স অ্যাক্সিস অনুযায়ী সেন্টার হয়ে গেছে। শুধুমাত্র বক্সটাকে, যেটা আমাদের বক্স সিলেক্টরে উইথ প্রপার্টিটা ছিল, ওটাকে আপনারা মুছে দিন, তাহলেই ওটা দেখবেন পুরো ডিসপ্লের উইথটা নিয়ে নিয়েছে এবং ওটা সেন্টার হয়ে গেছে। ভালো করে দেখবেন, এখানে যে হাইট উইথ প্রপার্টি ছিল সেটাকে আমি মুছে দিলাম, দেওয়ার সাথেই সে নিজের মতো স্পেসটাকে নিয়ে নিল, অর্থাৎ এখানে দেখবেন নিজের মতো স্পেসটাকে নেওয়ার সাথেই সে ডিসপ্লে অনুযায়ী নিজেকে সেন্টার করে নিয়েছে। এটাই হলো ডিসপ্লের মধ্যেখানে একটা কিভাবে আমরা সেটাকে সেন্টার করি এটার একটা পদ্ধতি। ডিভ ইউজ করলে আমাদের হাইট উইথ মানে উইথ না দিলেও আমাদের ওটা সেন্টার হয়ে যাবে, কারণ ওটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। প্যানের ক্ষেত্রে ওটা আমাদের ফোর্সফুলি তাকে পুরো উইথ দিতে হবে। এই কারণেই যে কোনো র্যাপার ট্যাগকে আমরা ডিভ দিয়ে লিখে থাকি, কারণ আমাদের কোনো এলিমেন্টকে সেন্টার করাতে হলে আমরা ব্লক লেভেল এলিমেন্টই ইউজ করব, আমরা ইনলাইন এলিমেন্ট ওইভাবে ইউজ করব না। একটা ডাউট আমি শিখেছিলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক দেন পাশাপাশি আসতো ডিসপ্লে ইনলাইন ব্লক, ওটা আমাদের আলাদা জিনিস। ইনলাইন ব্লক এটা আমি বুঝতে পারছি না ইনলাইন আর ব্লক একসাথে কি করে হয়। ওটা হয় অ্যাকচুয়ালি ইনলাইন ফ্লেক্স, না হলে ফ্লেক্স বক্স অথবা ব্লক ফ্লেক্সও হয় হয়তো, কিন্তু ইনলাইন ফ্লেক্স বলে একটা প্রপার্টি হয় স্যার, ওটা আমাদের একটা বলতে পারেন ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন হিসেবে ফ্লেক্স বক্স করতে সাহায্য করে। হাইটটাকেও সেন্টার করতে গেলে কি করব, হাইট প্রপার্টিতে আমি দেখিয়ে দিই, আজকে এইটুকুই থাকবে অবশ্যই যিনি বলছিলেন। তো আমাদের কোডে আসবো, আসার পর আমাদের যে বক্স প্রপার্টি ছিল অর্থাৎ বক্স যে সিলেক্টর ছিল সেখানে গিয়ে আমরা লিখবো হাইট 100 VH। এটা একটা নতুন প্রপার্টি, ওই জন্য আমি এখনো দেখিয়েছিলাম না, যার কোয়েরি কিভাবে করতে পারি সেন্টার করার জন্য সিম্পল ভাবে 100 VH লিখুন, আপনাদের এটা ডিসপ্লে অনুযায়ী সেন্টার হয়ে যাবে। এখানে আমরা পিক্সেলের ভ্যালু দেবো না, এখানে দেবো VH কথার পুরো অর্থ হলো ভিউ পোর্ট হাইট। এটা আমাদের যখন কোনো প্রজেক্টে ইউজ করি না খুব একটা, কারণ এটা কোনো ওয়েবসাইটের হাইটকে ফিক্স করে দেয়, ওটা আমাদের কোনোদিনই বেস্ট প্র্যাকটিস না, সেই কারণে আমরা এটা ইউজ করি না। বা হাইট আমাদের কোনো সময় এইভাবে আমরা ইউজ করব না, এটা শুধু দেখানোর পারপাস। স্যার রাইট সাইডের মিডলে আনার জন্য কি করতে হবে? রাইট সাইডে মিডলে আনার জন্য মানে স্যার বুঝলাম না, অ্যালাইন আইটেম সেন্টারের অপোজিট কি হবে? অ্যালাইন আইটেম স্টার্ট, স্যার লেফটে নেব এন্ড, অ্যালাইন আইটেম এন্ড করুন হয়ে যাবে। সরি স্টার্ট, লেফটে স্টার্ট রাইটে এন্ড। উইথ না দিলে ব্রাউজার ছোট করলে অটোমেটিক্যালি সেন্টার হয়ে যাচ্ছে। দারুন দারুন, ইয়েস স্যার এটাই হয়। এটা মার্জিন প্যাডিং দিয়ে আপনি করতে পারবেন না, এই কারণেই এটা একটু অ্যাডভান্স লেভেলের টপিকে থাকে। আজকে আশা করি এইটুকুই থাকুক, পরের দিন আমরা বুটস্ট্র্যাপটা দেখবো, কারণ বুটস্ট্র্যাপে আমরা কিছুই না, বুটস্ট্র্যাপে এইগুলোই আমরা শুধুমাত্র ক্লাস দিয়ে লিখবো, অর্থাৎ ক্লাস দিয়ে আমরা সিএসএস লিখবো। সিম্পল, আমাদের আলাদা করে সিএসএস ফাইল তৈরি করার দরকার নেই, সেটা একটা সিম্পল উপায় হবে, কালকেই আসা যাবে। তো আজকে আশা করি এইটুকু থাকলে বেটার। সবাইকে আমি বলবো হ্যান্ড রেজ করে থাকুন, কোয়ারিতে আসবো এবার। তো অনেকে লেফট মারছেন, অবশ্যই যান, কোনো অসুবিধা নেই, ক্লাস রয়েছে। স্যার অ্যাসাইনমেন্ট এটাই থাকুক, আজকে সেন্টার করে দেখান আমাকে, এটাই হলে বেটার হয়। দারুণ ছিল ক্লাসটা, থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি থ্যাংক ইউ। আজকে হয়তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমার রাউটার ফিক্স হয়ে গেছে, আমিও মজায় কাজ করছি। থ্যাংক ইউ যারা বলছেন, ক্লাসটা খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি নেক্সট ক্লাসে, আমার নেক্সট ক্লাস আছে, আপনি বলে দিন তাহলে স্যার। রক্তিম বাবু একবার লিখে দিন, অথবা আমি বলবো মাইকটা খুলে দেওয়া হোক। স্যার একবার মাইকটা খুলে দেওয়া হোক সবার। আমি একবার দেখুন যে খোলা যাচ্ছে কিনা মাইক। স্যার খোলা আছে। ওকে, তো যার নেক্সট ক্লাস ছিল তিনি বলুন স্যার, রক্তিম বাবু বলুন স্যার। হ্যাঁ, আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা style.css এ গিয়ে যখন হ্যাঁ। আমি হ্যাশট্যাগ দিয়ে বক্স লিখছি
শুধুমাত্র হাইট অ্যান্ড উইথ অ্যান্ড হাইট লেখার পরে যখন আমি হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার কিংবা অ্যালাইন আইটেমস দিচ্ছি সেটা নিচ্ছে না, কিন্তু উইথ অ্যান্ড হাইটের ওপরে লিখলে সেটা নিচ্ছে। তাহলে স্যার আপনার উইথ এবং হাইট সেমিকোলন দিয়ে এন্ড করানি, ভালো করে দেখুন। না, সেমিকোলন দিয়ে এন্ড করা, তাও উপরেই নিচ্ছে, নিচে নিচ্ছে না। তাহলে কোনো ট্যাগেরই ইস্যু আছে, মানে সিলেক্টরের ইস্যু আছে, আপনি আমাকে কোডটা পাঠিয়ে দিন, আমি দেখে দেবো। ঠিক আছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো, এটা দেখে এই একদম প্রবলেম। স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি বেরোলাম। স্যার লেফট নিয়ে, ওকে ওকে স্যার। অর্পণ দে বলছেন স্যার লেফট নিয়ে যেতে হলে কি করবো? লেফটে, আচ্ছা ওটা তো বলে দিলাম। আইটি ইন্ডাস্ট্রিতে বুটস্ট্র্যাপ ইউজ হয় না রস এইচটিএমএল সিএসএস? আইটি ইন্ডাস্ট্রিতে স্যার আপনি, এখন আপনার আইডিয়া নেই কতটা আমাদের যেতে হবে, কারণ আইটি ইন্ডাস্ট্রি আমাদের এতটা এগিয়ে গেছে যেখানে আমাদের বুটস্ট্র্যাপও ইউজ হয় না, ওখানে আমাদের ইউজ হয় টেলউইন্ড সিএসএস, কিছুটা সিমিলার টু বুটস্ট্র্যাপ, সেই কারণে আমি বুটস্ট্র্যাপ দেখাবো। টেলউইন্ড সিএসএস দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বেশি হয়ে থাকে। এবার নেক্সট কোয়েরি কার আছে আমি তার কাছে আসবো। হ্যাঁ বলুন ম্যাম। স্যার পুরো মিডিলে আনতে কি করবো, মানে হাইটটাও সরিয়ে দেবো কি? হাইটটা সরিয়ে দিলে আপনার হাইট থাকবে না, মানে ডিসপ্লের মিডিলে, মানে এই জায়গায় আসবে না, সেটা আপনার যেটুকু হাইট আপনার সেটুকুই আসবে। ওটাকে যদি আপনার মানে ফোর্সফুলি হাইট দিতে হয়, অর্থাৎ আমাদের যদি ডিসপ্লের মধ্যেখানে আনতে হয়, তাহলে এখানে গিয়ে একটা হাইট প্রপার্টি দিন, এইভাবে দিয়ে 100 VH এই ওয়ার্ডটা লিখুন, দেখুন আপনার সেন্টার হয়ে যাবে। বলছি স্যার আমার ক্লাস আছে, আমি একটু কোয়ারি করতে চাই, একটু সুযোগ পাবো? বলুন বলুন স্যার, অসুবিধা নেই। হ্যাঁ বলছিলাম স্যার, আমি ধরুন আজকে 90 ক্লাসটা চলছে, তো আমি আজকে ক্লাসটা ধরে একটা এইচটিএমএল নতুন ফোল্ডার ক্রিয়েট করে নতুন একটা ফাইল করলাম আর আচ্ছা। ফাইল করলাম, সেক্ষেত্রে দুটো করতে মার্চ করলে আমি করতে পারছি না। লিঙ্ক আপ যেটা করেছিলাম প্রথম দিন, সেই লিঙ্ক আপ নতুন আমি করলে, নতুন করে ফোল্ডার ক্রিয়েট করে নতুন করে লিঙ্ক আপ করলে আমি করতে পারছি। তো ওটা কারণ যদি স্যার একটু- তিনটে জিনিস মাথায় রাখবেন। এক, স্টাইল ডট সিএসএস এর বানান। সেকেন্ড, ফোল্ডারের মধ্যেই ওটা আছে। থার্ড, লিঙ্ক ট্যাগের ভেতর স্টাইল ডট সিএসএস যেটা, ওটা যেন ঠিকঠাক থাকে। মানে যেটা আমি ওই সিএসএস যে ফাইল নেমটা দেবো, ওটা স্টাইল ডট সিএসএস রাখবেন স্যার, এইভাবে, এই যে স্টাইল ডট সিএসএস। প্রত্যেকটা কি স্টাইল লিখতে হবে? না লিখলেও হবে, তাহলে আপনার কি করতে হবে বলে দিই সিম্পল ভাবে। আপনি আপনার HTML এ যাবেন, যেখানে আপনি লিংক করছেন, এখানে কি এখানে যে স্টাইল ডট সিএসএস লেখা আছে ওটাকে মুছে দিয়ে আপনি যে স্টাইল ডট সিএসএস এখানে যে নামটা রেখেছেন সেটাকে দিয়ে দেবেন, তাহলে কাজ করবে। দিয়ে সেভ করবো, তাই তো? হ্যাঁ। কিন্তু এভাবে করলেও নিচ্ছে না, ছবি পাঠান স্যার, আমি দেখে দেবো। দিয়ে তারপর ওই স্ক্রিনশট করে পাঠাবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। হ্যালো স্যার। নেক্সট আসছি, বলুন স্যার কি হয়েছে? স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন, বলছি স্যার কালকে রিয়েল অ্যাসাইনমেন্টটা কি আপনাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার কোডগুলো পাঠাবো নাকি? দুটো কোডও code? পাঠান, অ্যাসাইনমেন্টের আউটপুটটাও পাঠান, তাহলে দেখতে আচ্ছা। বেটার লাগে। ঠিক আছে স্যার, ওকে। ওকে। তো এবার আসছি আমি সুভাষ চক্রবর্তী। সুভাষ বাবু মাইক খুলুন। হ্যালো সুভাষ বাবু, শুনতে পাচ্ছেন কি? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। স্যার শোনা যাচ্ছি তো, বলুন। বলছি যে একটা দেখার আগ্রহী বেশি বসে আছি। বুঝতে পারছি না স্যার, একটু ক্লিয়ারলি বলুন। বুটস্ট্র্যাপ, হ্যাঁ ওইটা দেখার আগ্রহী বসে আছি আমি। স্যার, বুটস্ট্র্যাপ আজকে পসিবল হবে না, তাহলে কোয়ারি নিতে পারবো না স্যার। আপনি লাস্ট পর্যন্ত থাকুন, আমি আপনাকে কিছুটা দেখিয়ে দেবো, চিন্তা করবেন না। আচ্ছা ওকে স্যার, ঠিক। ওকে স্যার। নেক্সট আমাদের ভবতোষ মর্বল স্যার, বলুন। হ্যালো ভবতোষ বর্মন বাবু, শুনতে পাচ্ছেন কি? ভবতোষ বাবুর হয়তো নেটওয়ার্কের ইস্যু। নেক্সট আমরা আসছি মাধব মহন্ত। মাধব বাবু বলবেন। হ্যালো মাধব বাবু, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? একবার বলবেন প্লিজ, আমি বুঝতে পারছি না যে যাকেই ডাকছি সেই অ্যান্সার করছে না। শোনা তো যাচ্ছে আশা করি। ওকে শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে, কিন্তু ওকে, একটু তাহলে vibration। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো উনি ইস্যু ওনার। তাহলে আমি আসছি নেক্সট আনন্দ অর্পণ বাবুর কাছে। সরি সরি সরি, মাই ব্যাড। নেক্সট আছেন সুমিত সাহু। সুমিত বাবু প্লিজ মাইক খুলবেন। হ্যাঁ হ্যালো স্যার, বলছিলাম আপনি যে ফার্স্টে যে একটা গ্রে কালারের বক্সটা নিলেন, ওই হ্যাঁ। বক্সটার ভেতরে আমি একটা হয়তো কোনো নোটস বা কিছু একটা কন্টেন্ট লিখলাম, কিন্তু হ্যাঁ। সেটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা হবে, তো সেটা আমি কিভাবে করবো? ওটা স্যার যে
ট্যাগ আপনি ইউজ করে ওটাকে এলিমেন্টের যে কালারটা দিয়েছে মানে এলিমেন্টটা ইউজ করেছেন, এটা যে হুম। ট্যাগ দিয়ে লিখেছেন সেই ট্যাগকে সিলেক্ট করুন, তাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিন, তাহলে হয়ে যাবে। মানে ফার্স্টে একটা বক্স ক্রিয়েট করার পরে সেটার ভেতরে একটা H1 না প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখলেই হবে? যে কোনো যে কোনো যে কোনো প্যারাগ্রাফ ট্যাগ সেটা ডিভের ভেতরে ঢোকাবো না এমনি স্প্যাম দিয়ে লিখতে হবে না আপনি এমনি? ডিভের ভেতর লিখতে যাচ্ছেন, সেই কারণে ডিভের ভেতর রাখবেন ওটাকে। তো ওটাকে যদি আরো নেস্টিং করতে হয় আপনি করতে পারেন, অসুবিধা নেই। তাহলে আপনাকে ডিসেন্ডেন্ট সিলেক্টরের মতো ইউজ করে 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 যেতে হবে। সিম্পল ভাবে আপনি যে প্যারেন্ট ডিভটা আছে তারপর ডিসেন্ডেন্ট সিলেক্টর আমরা যেভাবে ইউজ করছি ওইভাবে করে দেখুন, ওটা ভালোভাবে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ওটাই আমার question। ওকে, নো প্রবলেম স্যার। নেক্সট আমাদের অর্পণ খাড়া। অর্পণ বাবু প্লিজ বলবেন। হ্যালো স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, বলুন। বলছি স্যার, আজকের ক্লাসটা সবই হয়েছে, বুঝতে পেরেছি। আমি বলছিলাম কালকের ক্লাসটা আপনাকে কালকে বলছিলাম যে আমি মানে ঠিকঠাক করতে পারিনি, তো আপনি যদি আচ্ছা। কালকের বক্স মডেলটা একটু বুঝিয়ে দিতেন। স্যার বক্স মডেল, ওকে আমি আপনার জন্য সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজ করে। তো আপনি বাড়ি ফটো ফ্রেম আছে তো আপনার, জানেন হয়তো যে হ্যাঁ যে স্যার। কোনো ফটো ফ্রেম দেখবেন, তো ফটো ফ্রেমের ভেতর আপনি দেখবেন যে একটা ফটো থাকে, এখানে যে কন্টেন্ট লেখাটা ওটা হচ্ছে আমাদের একটা ফটো, মানে ফ্রেমের ভেতর যে ফটোটা থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে স্যার? এবার ফটোর বাইরে দেখবেন একটা সাদা কালারের ধরুন একটা মানে সাদা কালারের একটা স্পেস রয়েছে, মানে সেটা ফটো এবং তার ফ্রেম, মানে বর্ডার এখানে ভাবুন ফ্রেম, সেই ফটো এবং ফ্রেমের মাঝখানে যে সাদা কালার, মানে ধরুন এটা হচ্ছে আমাদের প্যাডিং। এগুলো আমরা অলরেডি ইউজ করছি স্যার, একবার কনফিউজ হবেন না। এটাকে আমরা একসাথে বক্স মডেল বলে থাকি। আর যে ফ্রেম আমাদের ফটোর, সেটার বাইরের যে স্পেসটা, অর্থাৎ ধরুন দুটো ফটোকে আমাদের মাঝখানে একটু স্পেস দিতে হয়, তাহলে আমরা মার্জিন দিয়ে সেটাকে করে থাকি। আমরা এটাকে দেখেছিলাম কিন্তু। এটাই টোটাল, অর্থাৎ মার্জিন, বর্ডার, প্যাডিং। কন্টেন্ট আমাদের যা খুশি হতে পারে, এখানে আমি ফটো দিচ্ছি মানে ফটো হবে না এরকম কিছু নয়। এখানে আপনার কন্টেন্ট অর্থাৎ ধরুন কোনো টেক্সট হতে পারে, তো আমি এখানে ফটো দিয়ে বোঝাচ্ছি, তো ফটো দিয়ে বুঝলে বেটার। তো এগুলো আমরা অলরেডি ইউজ করে রেখেছি, তো এটাকে একসাথে বলা হয় বক্স মডেল, আর কিছুই নয় স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম। নেক্সট আমাদের আনন্দ মন্ডল। আনন্দবাবু বলবেন। স্যার বলছি তার মধ্যে যদি আরেকটা তাহলে করতে ভালো সুবিধা হবে, মানে স্যার প্র্যাকটিস আজকে করতে ভালো। আজকে আমি দিচ্ছি না, কারণ আজকে ফ্লেক্স বক্সটা বোঝাতে আমাদের একটু লেট হয়ে গেছে। আমি কালকে দিয়ে দেবো, চিন্তা নেই। অ্যাসাইনমেন্ট আমি অবশ্যই দেবো, আপনাদের কাছ থেকে খাটিয়েই নেবো আমি, তাহলে হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন। অ্যাসাইনমেন্ট দেবো অবশ্যই। হ্যালো ঠিক স্যার, আছে, আশা শোনা করি যাচ্ছে এখন? শোনা যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আমার কোশ্চেন ছিল একটাই স্যার। স্যার ডিভির ওখানে আপনি আইডির ওখানে স্যার স্কোয়ার 1 2 3 4 এইভাবে লিখেছিলেন, তো স্যার আমি ডাইরেক্ট স্কোয়ার 1 এর পর 2 3 4 না কপি করে স্যার আমি ডাইরেক্ট কিভাবে পেস্ট করব? না কপি করে পেস্ট স্যার, ওটা অ্যাকচুয়ালি ওইভাবে আমি করিনি। আপনার যদি এটা থাকে, দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনটা, তো হ্যাঁ স্যার। এখানে একবার ক্লিক করবেন। আপনি যদি ম্যাকে থাকেন তো বেটার। তো হ্যাঁ স্যার। আপনার হয়তো কোন কি থাকবে আমি বলছি, অল্ট কি যেটা আপনার ম্যাকে থাকে, ওটা কি হয় স্যার আমার জানা নেই অ্যাকচুয়ালি। হয় ওটা কমান্ড, না হলে ওটা আপনার হচ্ছে অল্ট বলে কি থাকে কোনো ম্যাকে, আমার ঠিক খেয়াল। তো আপনি কিবোর্ডের কম্বিনেশন চেক করবেন, শিফট কি প্রেস করে অল্ট, আমাদের উইন্ডোজে যেটা, স্যার এই দুটো কি প্রেস করে রেখে। কমান্ড। স্যার আপনার আওয়াজ খুব কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। কমান্ড তাই তো? হ্যাঁ স্যার, আছে স্যার কমান্ড। ওকে, এবার শিফট, অর্থাৎ আমাদের কিবোর্ডে যে শিফট তার সাথে অল্ট, মানে অল্টারনেটিভ আমাদের যে কিবোর্ডে কি থাকে অল্ট বলে, সেটা প্রেস করে রেখে আপনি যদি ডাউন অ্যারো প্রেস করেন একবার, মানে কিবোর্ডের যে ডাউন অ্যারো কি থাকে এটা প্রেস করলে আপনি যতবার প্রেস করেন ততবার এটা রেপ্লিকেট হয়ে যাবে। আর স্যার কি বললেন, আরেকবার বলবেন স্যার? শিফট কি আর স্যার কি? অল্ট, শিফট আর অল্ট শিফট স্যার? আর হ্যাঁ, একদম একদম অল্ট আর শিফট। হ্যাঁ স্যার। আর স্যার ডাউন? স্যার আপনার আওয়াজটা খুব কেটে যাচ্ছে, আরেকবার বলুন। ডাউন কি স্যার? ওকে ওকে, আশা করি থ্যাংক ইউ বলার চেষ্টা করছেন, আমি অ্যাজিউম করছি আমি এবারও শুনতে পাইনি। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম। এইভাবে ক্লাস করুন মন দিয়ে, অনেক কিছু শিখে যাবেন। নেক্সট আমাদের হ্যাঁ মাধব স্যার, একটু নেটওয়ার্কের নেটওয়ার্ক ইস্যু আছে আপনার। হ্যাঁ স্যার অবশ্যই স্যার, আমি কিছু বলছিলাম স্যার, নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে স্যার, হয়ে গেছে স্যার, নো প্রবলেম। ওকে ওকে স্যার, ওকে ওকে, নো প্রবলেম। নেক্সট আমাদের মাধব মহন্ত স্যার, মাইক খুলবেন।
আচ্ছা, উনি হয়তো ছিলেন না। নেক্সট আমাদের শুভ মণ্ডল। শুভবাবু প্লিজ বলবেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ, বলছি ওই যে আমাদের ডিভ যেটা, সেটা যদি পেজের হাইটটার সঙ্গে সমান করতে চাই, তখন ওই দেখালেন না 100 VH, তো ওটা বলেন হ্যাঁ, গুড প্র্যাকটিস নয়, তো ওটা মানে তাহলে কি যে করা হয়? ওটা আমাদের দেখুন, হাইট আমাদের ফিক্স করা হয় না ওয়েবসাইটের ভেতর। কারণ কেন আমি বলি, যদি আমরা হাইটটাকে ফিক্স করি, আমাদের ল্যাপটপের ডিসপ্লে তো আমাদের ধরুন আমাদের ল্যাপটপের স্ক্রিন হিসেবে সেটা ঠিক আসছে, হ্যাঁ কিন্তু অনেক ডিসপ্লে হয় দেখবেন সেগুলো প্রচুর ওয়াইড হয়, মানে এগুলো চওড়ায় বেশি হয় কিন্তু লম্বা হয় না। হ্যাঁ, ঠিক ডিফারেন্ট আছে? ডিফারেন্ট সাইজ হয় হ্যাঁ, অবভিয়াসলি। এবার সেই জন্যই যদি আমরা হাইটটাকে মানে ফিক্স করে দিই, তাহলে আমাদের মানে কন্টেন্টটা যখন ওয়েবসাইটের কন্টেন্ট আমাদের ডিসপ্লে হাইট হিসেবে মানে ভেদরে যাবে একদম, সেটা একদম দেখতে ভালো লাগে না। ওই কারণে কোনো ওয়েবসাইটের এটা একটা বেস্ট প্র্যাকটিস নয়। কোনো ওয়েবসাইটে যখন আমরা কন্টেন্ট লিখি, এটাকে আমরা পজিশন করার জন্য কোনোদিন ফিক্স হাইট করি না, আমাদের শুধু উইডথ থাকলেই হলো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার। নেক্সট থ্যাংক আমাদের ইউ। শিবপ্রসাদ রানা। মোস্ট ওয়েলকাম স্যার। স্যার মাইক খুলবেন। বলুন। হ্যাঁ স্যার, গুড গুড ইভিনিং। ইভিনিং স্যার। বলছি স্যার, গতদিন এই যে বক্সের ভেতরে যে দুটো স্কোয়ার বক্স হ্যাঁ, আবার করেছি না, গতদিনও করেছিলাম, তার আগে করেছি, কিন্তু ওই দুটো বেশ নিচে নিচে এসেছিল এবং আচ্ছা। হয়েছিল। কিন্তু এর ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে ওই ছোট বক্সের উপরে আর একটা বক্স রয়েছে, গ্রে বক্সটা হুম। পুরোটা হয়েছে, কিন্তু ওইটা ছোট মানে বক্স স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার টু চলে আসছে। আমি যখন স্কোয়ার টু ডিলিট হুম। করছি তখন কিন্তু স্কোয়ার ওয়ান দেখা যাচ্ছে, কিন্তু আবার যখন স্কোয়ার টু আবার করে দিচ্ছি তখন স্কোয়ার ওয়ানটা অফ হয়ে স্কোয়ার টুর কালারটা দেখা যাচ্ছে। এইটা আমি এ করে কোনোভাবে কোডটা বুঝতে পারছি না কোথায় এরর খাচ্ছে আর স্যার আপনি এইচটিএমএল এর ভেতর ওটা উপর নিচে আছে তো, মানে স্কোয়ার ওয়ান উপরে স্কোয়ার টু নিচে। HTML এ। হুম। হ্যাঁ, ওই তো স্কোয়ার ওয়ানটা উপরে আছে, স্কোয়ার টুটা নিচে আছে, আচ্ছা, মানে তাহলে ডি/ডি করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার এক কাজ করুন, আপনি ওপরে যদি কোড থাকে কোনো, মানে আপনার কি ফ্রেশ ফাইলে একটা চেষ্টা করে দেখুন ফ্রেশ ফাইলে হয় কিনা, মানে ফ্রেশ আচ্ছা এইচটিএমএল ফ্রেশ সিএসএস। যদি না আচ্ছা হয় আচ্ছা তখন আমাকে কোডটা পাঠিয়ে দেবেন, আমি দেখে দেবো। হয় কি বলুন তো, যে আগেও যেহেতু আমাদের সেম নামে অনেক ক্লাস ছিল, মানে হ্যাঁ হ্যাঁ আইডি অ্যাট্রিবিউট ইউজ করা ছিল, সেই কারণেই আমাদের